মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বোপরি সালাম ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ ময়মনসিংহ সদর অন্তর্গত পরাণগঞ্জ অত্র এলাকায় আমার বক্তৃতার বিষয় রাখা হয়েছে তাওহীদ। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহল অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আলোচনা করার পূর্বে পেছনে যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো আপনারা একটু অ্যাডজাস্ট করে জায়গা করে নিয়ে বসে পড়েন। দাঁড়িয়ে আলোচনা শোনার কোনো সুযোগ থাকবে না, যেহেতু আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহ নিয়ে, অথবা আপনাদেরকে বসে যেতে হবে। যদি জায়গা না হয় তাহলে প্যান্ডেলের বাইরে কোথাও বসে তাও আলোচনা শুনবেন। আর আমাদের ডানে বামে যারা নিজের জমিদারিতে ব্যস্ত সেই সব জমিদারদেরকে বলবো কথা বন্ধ থাকবে, এখন আমি কথা বলবো। আপনি আমাকে 3 মাস আগে দাওয়াত দিয়েছেন, আর আমি কথা বলতে আমার নিজের কথা বলতে আসিনি। আমি কথা বলবো আল্লাহ রসুলের। আর যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয় মুসলমান তো চুপ করবে, ইহুদি খ্রিস্টান হিন্দুরাও চুপ করতে বাধ্য বলে আমরা মনে করি। অতএব কথা বলা যাবে না, পাশে জানি না কথাগুলো গেল কিনা, আর না হলে ভলেন্টিয়ার গিয়ে তাদেরকে সতর্ক করবেন। কেননা কোরআনের কথা বলবো আর মানুষ তার নিজের কথা বলবে, এর চেয়ে বিয়াদবি পৃথিবীতে আর কিছু হতে পারে বলে আমার জানা নেই। আজকে আলোচনার বিষয় তাওহীদ। অতীব গুরুত্বপূর্ণ এক আলোচনা, যা আমাদের জীবন বদলাতে সহায়ক হবে। কেমন? আল্লাহ তাআলার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতজন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার একটা মৌলিক দায়িত্ব ছিল যে তারা জাতির সামনে তাওহীদের প্রচার করবেন। শুধুমাত্র তাওহীদের আবাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে নবীদেরকে সিলেকশন করেছেন, রাসূলদেরকে সিলেকশন করেছেন। কাউকে কিতাব দিয়েছেন, আর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব না দিয়ে যারা অগ্রবর্তী তাদেরকে অনুকরণ করতে বলেছেন। সমস্ত নবীদের মৌলিক দাওয়াত হচ্ছে তাওহীদ। একটা মানুষ আল্লাহর জমিনে সমস্ত ভালো কাজ করলো, অর্থাৎ দান করলো, সাদাকা করলো, হজ করলো, আর অন্যান্য কাজ সমাজ কল্যাণমূলক কাজ করলো, সেই ব্যক্তির বুকে, সেই ব্যক্তির মধ্যে তাওহীদ নাই, সেই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। তার মানে ইসলামটার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলদেরকে পাঠানোর মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কারণে আল্লাহর জমিনে শত শত নবী রাসূলরা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মানুষের অত্যাচার সহ্য করেছেন। নবী রাসূলরা যেমন অত্যাচার সহ্য করেছেন, ঠিক তেমন দ্বীনের যারা মুখলিস দায়ী, যারা সত্যি আল্লাহ তাআলার জন্য কাজ করে, যারা শুধু টাকা ইনকাম করার জন্য কাজ করে না, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, তারা পর্যন্ত আল্লাহর জমিনে আজকেও লাঞ্ছিত হচ্ছে। যার হাজারো দৃষ্টান্তের মধ্যে একটা দৃষ্টান্ত হচ্ছে ডক্টর জাকির নায়েক। নিজের বাবার জানাজা পর্যন্ত করতে পারেনি। অপরাধ কি ছিল? অপরাধ ছিল মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলা, তাওহীদের কথা বলা। ঠিক তেমনই যদি আপনি আপনার জমিনে দেখেন, তাহলে সিলেটের বুকে মার খেতে হয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। আপনি এরকম দেখেন আমাদের পশ্চিম বাংলার অন্যতম একজন রত্ন শেখ আনোয়ারুল ফাইজি, তিনি আসামের মুখে যখন মুনাজারা করতে গিয়েছেন কোরআন এবং সুন্নাহর পক্ষ অবলম্বন করে, তার স্টেজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তার মানে যুগে যুগে যারা হক কথা বলবে, যারা আল্লাহর একত্ববাদের কথা বলবে, তারা লাঞ্ছিত হবেই হবে। যদি কোনো মানুষ আল্লাহর একত্ববাদের কথা বলার পরেও লাঞ্ছনার শিকার না হয়, এতক্ষণ আমি কোরআন এবং সুন্নাহ বলছি, এটুকু আমার মতামত, ভুল হতে পারে।
আমি বলতে চাইছি যে যারা আল্লাহ তাআলার একত্ববাদ প্রচার করবে, তাওহীদের বীজ এই শিরকের উর্বর জমিতে যারা বপন করার চেষ্টা করবে, তারা যদি দুনিয়ার বুকে লাঞ্ছিত না হয় তাহলে বুঝতে হবে যে তাওহীদের মধ্যে গন্ডগোল আছে। কথা বলে বুঝতে পারবেন কেমন? হকের পথে যারা দাওয়াত দিবে তাদেরকে জাতি ফুলের মালা দিয়ে বরণ করবে না। হকের পথে যারা দাওয়াত দিবে তাদেরকে সমাজ তার সমাজ থেকে বের করে দেবে। হকের পথে যারা দাওয়াত দিবে তাদের একেবারে ঘরের শত্রু, বাইরের শত্রু, বাজারের শত্রু, হাটে শত্রু, মাঠে শত্রু, ঘাটে শত্রু। যদি শত্রু না থাকে বুঝতে হবে যে ওর দাওয়াতের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, ও গোল আলু। বুঝলেন কথা আমার? তার মানে হকের কথা বললে জাতি পিঠের চামড়া তুলে দেবে, এই কথাই সত্য। তার প্রমাণ অসংখ্য প্রমাণ রয়েছে, তার মধ্যে ছোট্ট একটা প্রমাণ, সেটা কি? লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, জাতিকে বলো ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত পাওয়া যায়। মানুষকে বলো সকালবেলায় একবার মানে সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মানুষকে বলো কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। মানুষকে বলো এগুলা, আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। বেটা তুমি জাতিকে বলে দাও যে যারা অন্যায় কাজ করছে, অন্যায় কাজকে তুমি বাধা দিতে গিয়ে মানুষকে বলো যে শুধু হিন্দুরাই পূজা করে না, যারা খাম্বাতে ফুল দেয় তারাও মুশরিক। তুমি মানুষকে বলে দাও যারা পাবজি, ফ্রি ফায়ার, ক্যারাম বোর্ড, জুপি লুডো ইত্যাদি মানে সোশ্যাল মিডিয়ায় খেলে, এমনি খেলে, তারা যেন শুয়োরের রক্তের মধ্যে তার নিজের হাতকে চুবালো। তুমি মানুষকে বলে দাও যে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো হচ্ছে হারাম, এগুলো চলবে না, মানুষকে তুমি বলো। এবার এই 3টে কথা বলার পরে আমার মনে হয়েছিল যে আয়াতটা যদি এমন হতো তাহলে কেমন হতো। কি? ও আমার কলিজার টুকরা, তুমি সালাত আদায় করো। 2, মানুষকে কি করো? মানুষকে হক কথা মানে ভালো কথা বলো, যে কথার মাধ্যমে মানুষ জান্নাত যেতে পারে। 3, মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখো। 4 নম্বর আল্লাহ যদি বলতেন তাহলে তুমি জান্নাতে যাবা। আয়াতটা কত সুন্দর লাগছে না? বুঝলেন কোথায় কথা? মানে তুমি সালাত আদায় করো, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নির্দেশ দাও, আমি তোমাকে জান্নাত দিব। আয়াতটা কত সুন্দর। আল্লাহ তাআলা এ আর দিতে পারতেন, কিন্তু লোকমানে কিন্তু তার ছেলেকে বলছে অসবির আলামা সাবা, বেটা তুমি ধৈর্য ধারণ করো। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি সালাত আদায় করো, কেউ কিছু বলবে না। মানুষকে আয়াতুল কুরসির ফজিলত বলো, কেউ কিছু বলবে না। যখনই মানুষ তার নিজের গতিতে চলছে তাকে যদি তুমি আটকাতে যাও হাদিস দিয়ে, কোরআন দিয়ে, তখন তোমার জাতি পিঠের চামড়া তুলে নেবে। বেটা ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে, ওই সময় ধৈর্য ধারণ করবে। অতএব হক কথা বলা খুব কঠিন, মানা তো আরো বেশি কঠিন। হক কথা মেনে দেখেন আপনি, আজকে মানেন কালকে দেখবেন আপনার বাবা শত্রু, আপনার পরিবার শত্রু। খালি বলেন যে আমাদের বাড়িতে যে লোন আছে, লোন আগামীকালকে নষ্ট করতে হবে, সুদ ঘুষ রাখা যাবে না, মায়ের সাথে জেনা সমতুল্য পাপ। আপনাকে বলবে যে তুমি খুব ইনকাম করো তো না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাই শুনতে হবে, বলেন শুনতে হবে না? আমার কথাগুলো যখন আপনি শুনবেন না, মনে হয় একটা তীর মারতে এসেছে আপনাকে, বুকে একদম খুঁজে খুঁজে তীর মারছি। অল্লাহি আমার কথা যদি হজম করতে পারেন তো আপনার জীবন পরিবর্তন হবে, আমি আশাবাদী। আপনাকে আমি গল্প শোনাতে আসেনি, আর গজল তো জানি না, আর সুর তো নাই, কি বলবো বলেন? আল্লাহ রাসূল যেমন করে কথা বলেছে ওভাবে আপনার সামনে কথা বলতে এসেছি। আলোচনার বিষয় হচ্ছে তাওহীদ। নবী রাসূলদের দায়িত্ব এবং কর্তব্য ছিল যে মানুষকে এক আল্লাহর দিকে ডাকবে। তাওহীদের আরো সোজা ভালো বাংলা ভাষা কি? তাওহীদ মানে হচ্ছে কি বলবো, নদী এদিকে আছে, নদী, জি, নদী যখন এতে চলে, ওই যে সমুদ্রের উপর দিয়ে বা পুষ্করির উপর দিয়ে বা আপনার জাহাজ নৌকায় যখন চলে নদীর উপর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, যখন একটা গভীর পানি সেখানে দাঁড়াতে হবে, একটা নোংর ফেলে। নোংর বুঝেন কিনা? ওরা কি বলেন আপনারা?
হ্যাঁ, নোংর খুব স্ট্যান্ডার্ড ভাষা, এটা বইয়ের ভাষা, যে আটকানোর জন্য বড়শির মতো এরকম এরকম থাকে, ওটাতে দিয়ে নৌকাকে আটকে দেয়। এই তাওহীদ মানে হচ্ছে আটকে যাওয়া। কেমন আটকে যাওয়া? একজন মানুষকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা চণ্ডীদাস সাহেব, আপনার ভগবান কতজন? ও বলছে যে 33 কোটি। ও 33 কোটি, মানে এর কাছে না হলে আর একজনের কাছে যাবে। আর আমাকে বলা হয় যে আপনার ভগবান আল্লাহ কজন? আমি বলছি আমি এক আল্লাহতে আটকে আছি, দ্বিতীয় যার সুযোগ নাই। তাহলে তাওহীদ মানে হচ্ছে কোথাও আটকে ফেলা, নিজেকে কোনো একটা বন্ধনে আবদ্ধ করে ফেলা। ঠিক নোংর ফেলে নৌকাকে যেমন আটকানো হয়। আরো সোজা ভাষা হচ্ছে একত্ববাদ। আরো সোজা ভাষা কি? একত্ববাদ। আমার থেকে আলোচনা শুনে বাড়িতে নিয়ে যেতে হবে, এটা মাথায় রেখে আলোচনা শুনতে হবে। তো তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। এখন এই তাওহীদ কাকে বলে? তাওহীদ হচ্ছে পৃথিবীতে যত বিধান আছে সব কিছুকে সাইডে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর মধ্যে যা দিয়ে গেছেন আমাদেরকে, তার উপর পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে, জেনে যে যে বিষয়গুলো বলেছে সেই সব বিষয়গুলোর মধ্যে থেকে তাওহীদকে খুঁজতে হবে। এখন তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদের প্রকারভেদ, তাওহীদ এর প্রকারভেদ, স্টেপ স্টেপ, 3টে মাইক্রোফোন আছে না, এরকম স্টেপ। তাওহীদের স্টেপ হচ্ছে 3খানা। কটা? জমির আল ভুলে যান, পড়ছি ওই যে কি থাকে আরএস রেকর্ড ভুলে যান, কিন্তু দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, এটা জানতে হবে। কবরে কিন্তু অন্য কিছু চলবে না। তাওহীদ হচ্ছে 3টে জিনিসের সমন্বয়। 1 রুবুবিয়াহ, 2 উলুহিয়াহ, 3 আসমা ও সিফাত। আলোচনার বিষয় কঠিন, কিন্তু আমি আপনাকে একবার পানির মতো করে বোঝাবো ইনশাআল্লাহ। 1 রুবুবিয়াহ। রুবুবিয়াহটা কি? গোটা কোন কায়নাতের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু বিধানদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রুজিদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সন্তানদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল কায়নাতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীর বুকে যা কিছু পরিচালনার ক্ষমতা রাখে তিনি কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রুবুবিয়াহ মানে হচ্ছে রব, যিনি কুল কায়নাতকে পরিচালনা করেন। আচ্ছা, তবে যিনি কুল কায়নাতকে পরিচালনা করেন তিনি কি সন্তান দেওয়ার মালিক নন? আচ্ছা, তিনি যদি সন্তান দেওয়ার মালিক হতো, তাহলে আমরা যে তাওহীদের আলোচনা করলাম, শুরু করলাম, তাওহীদের আলোচনা এখনো 10 মিনিট হয়নি, 11 মিনিটের মাথায় এসে বলছি সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রুবুবিয়াতে স্বীকার করতে হবে। তাহলে এই বাক্যটা যদি মানুষ বুঝতো, তো বলেন তো পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো মাজার থাকতো কি? অথচ ময়মনসিংহের মাজার ভেঙে দেওয়া হচ্ছে কোথায়? তবে দেখবেন মায়া কান্না শুরু হয়েছে এক শয়তানদের। শুরু হয়নি? শুনুন, গোকুল কায়নাতের রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বাক্যটা মানুষ যেদিন বুঝতে পারবে, সেই দিন মানুষের হতাশা আর থাকবে না, সেই দিন মানুষের কষ্ট আর থাকবে না। সেই দিন সে মনে করবে আল্লাহ তাআলা আমাকে সন্তান দেওয়ার মালিক, তিনি আমাকে নিঃসন্তান রাখার মালিক। অতএব সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কেন? হয়তো আল্লাহ তাআলা আমাকে সন্তান দেননি, আমার জন্য কোনো একটা ভালো কিছু আছে। ভালো কিছু থাকতে পারে কি পারে না? একটু মনে করে দিই আপনাকে, ওই যে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের যে ঘটনা, নৌকাতে উঠে নৌকাটাকে ফুটো করে রেখে দিচ্ছে, মেজাজ খারাপ। আরে আপনাকে কান করে দিল, আপনি ফুটো করলেন মানে? একটা ছেলেকে দেখলো, তাকে একটু টেনে ছিঁড়ে ফেলে দিল, তখন তার মেজাজ খারাপ। বলো কি আপনি এটা করলেন কেন? তো তখন তিনি শেষে ব্যাখ্যা দিচ্ছে, আমি যে নৌকাটা ফুটো করে দিচ্ছি না, এই নৌকাটা ফুটো করে দিয়েছি এই জন্যে, যদি কেউ জলদস্যু দেখে তো ফুটা জিনিস নেয় না, একটা কাঠ মারলেই তো সুন্দর হয়ে যায়, কিন্তু আমি না ফুটা করলে পুরো নৌকাটা চলে যেত, 1 লাখ টাকা চলে যেত। সেখানে 10 টাকার একটা জোড়া তালি দিয়ে নৌকা থেকে বাঁচালাম। আর ওই যে সন্তানকে হত্যা করা হলো, ওই সন্তান বড় হয়ে তার মা বাবাকে মুশরিক বানাতো। যাদের সন্তান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালো বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালো চান, তাই আপনাকে সন্তান দেননি। কেন? কারণ হাজারো মানুষ এই বাংলার জমিনে সন্তান নিয়ে বিপদে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়েছে, লন্ডনে পড়তে পাঠিয়েছে, কুয়েত কাতারে পড়তে পাঠিয়েছে, ছেলে মানুষ হিসেবে দেশে আসছে, বাবার আর মুখ দেখানোর রাস্তা নাই।
ছেলেকে পড়তে পাঠিয়েছে, ছেলে হাতে তুলে নিয়েছে অস্ত্র, বলছে আমি অমুক এর নেতা। তখন বাবা আল্লাহর কাছে তাহাজ্জুদে দোয়া করে, হে আমার প্রতিপালক, তুমি যদি সন্তান না দিতা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে সবকিছুর রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর যে রুবুবিয়া মনে থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবারও আল্লাহকে রব বলে মেনে নিত। তাকে জিজ্ঞাসা করা হতো আসমানকে কে সৃষ্টি করেছেন, সে বলতো আল্লাহ। বৃষ্টি বর্ষণের মালিক কে, বলছে আল্লাহ। ফসল উদ্গত করার মালিক কে, আল্লাহ। আমাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে, বলছে আল্লাহ। তাহলে সবাই তো আল্লাহকে স্বীকার করতো। ঝামেলা কোন জায়গায় ছিল? ঝামেলা ছিল। তার মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যারা বর্তমানে পৃথিবীতে আছে, সবাই আল্লাহ যে রব, আল্লাহ যে সবকিছু করতে পারে, সবাই স্বীকার করে না? একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন যে আপনার কি এটা ভগবান যেটা মন্দির আছে? সে বলবে না না না, এটা আমার ভগবান নয়, অ্যাকচুয়ালি আমার ভগবান আছে উপরে, এটা হচ্ছে মাধ্যম। বলবে কি বলবে না? তাহলে সবকিছুর রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে মাথার মধ্যে রাখতে হবে। পরে বিশ্লেষণ করছি। 2, উলুহিয়া। উলুহিয়াটা কি? যাবতীয় ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে এইখানে তখন আবু জেহেল বা সাইবা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। কেন? 360টা মূর্তি আছে কাবার মধ্যে, তো তারা বলছে এটা হচ্ছে হবল, লাত, মানাত, উজ্জা, এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো মাধ্যম লাগবে না, তুমি সরাসরি আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আমার প্রতিপালক, শুধু তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। মক্কার মানুষের সাথে ঝামেলার সূত্রপাত হলো কি? তারা বলছে 360 জন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন। তারা বলতে আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদেরকে বিধান দিয়েছেন আর আমরা ইবাদত করব তার। দেখেন, একটা ছাগল এনেছেন, একটা গরু এনেছেন ইন্ডিয়া থেকে, জবাই করবেন। একজন মানুষ জবাই করেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই গোশত খাবেন, কেউ হারাম বলেনি, 100% হালাল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গরুটাই শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই গোশত খাওয়া হারাম। কথা কি বুঝতে পারছি আমি? তাহলে কি বিষয়টা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য আমাদেরকে বলেছেন কুল ইন্না সলাতি। ও দুনিয়াবাসী, শোনো শোনো শোনো, তোমরা বলো আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার এ টু জেড কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার যাবতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্যই মানুষ সালাত আদায় করেও শিরক করলো, মানুষ সিয়াম পালন করেও শিরক করে। আপনি তাজ্জব হয়ে যাবেন, আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, মানুষ দান করে জাহান্নামে যায়। যে খালেস অন্তর করতে হবে, ইবাদত হবে কার জন্য? 1 মিনিট, আমি এই মসজিদে বসে আছি, একজন ব্যক্তি সালাত আদায় করছে আল্লাহু আকবার বলে। এখন আমি যখন ঢুকছি, সে আমাকে দেখে নিল, আমি উদাহরণ দিচ্ছি, কাউকে আমি দোষ দিচ্ছি না। সে আমাকে দেখে নিল যে শাহিনুর রহমান আসছে, তো তার নামাজের গতিটা ছিল খুব একটু ভালো গতিতে। আমাকে দেখার পরে রুকু আর সেজদাকে লম্বা করে দিল। ইবাদত কার করলো? আমার। বুঝতে পারেননি? কারণ আমাকে ভয় করেছে, অথচ আল্লাহ যে ওকে দেখছে ওই হুশ ওর নাই। এই ব্যক্তি মহাপাপ করলো। দলিল মুসনাদ আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে কাউকে দেখানোর জন্য, এ ব্যক্তি শিরক করলো। পরাণগঞ্জের মানুষকে এখন একটু ভালো একটা কঠিন ডোজ দিতে চলেছি। ডোজটা কি বলেন তো? যারা ফজরে আসে না, জোহরে আসে না, আসরে আসে না, জুমার দিনে এসে সালাত আদায় করে, এরা কি সত্যি আল্লাহকে ভয় করে? এরা তার স্ত্রীকে, এরা তার বাবাকে, তার মাকে, পাড়া প্রতিবেশীকে ভাবছে যে এখন যদি বাইরে বসে থাকি তো কেমন লাগবে, জুমার দিন যাই, মানুষে কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে ফাকাদ আশরাকা, ও ব্যক্তি শিরক করলো। খাস তওবা ছাড়া মারা গেলেও থাকার জায়গা জাহান্নাম। তাহলে শুকুর আলী হয়ে কোনো লাভ নাই, ইদুমিয়া হয়ে লাভ নাই, আর রমজান আলী তো চলবেই না। অথচ আমাদের সমাজটা এরকম। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা করলো কাউকে দেখানোর জন্য, আশ্চর্য কথা,
নামাজ না হয় গতি থেকে ধীর গতি করা যায়, মানুষকে দেখানো যায়। সিয়াম রোজা কি এরকম করা যায়? জি, আমি দেখাচ্ছি আপনাকে, আমি দেখাচ্ছি রোজা কি করে করা যায়। দেখবেন রমজান মাসে মসজিদে একটু ভিড় বেশি হয়। হঠাৎ করে একটা লোককে দেখছেন কোনোদিন সলাতে আসে না জুমা ছাড়া, সে এসে মাগরিবের সলাতে আদায় করছে, মাথায় টুপি, গাল চাষা মেয়েদের মতো। তো এবার সলাত আদায় করে মাগরিবের সলাত শেষ হতেই বলছে, আসসালামু আলাইকুম, আমার বাড়িতে কালকে ইফতার মাহফিল পার্টি, দয়া করে আপনারা সবাই যাবেন, আমার জন্য দোয়া করবেন। এই দৃশ্য হয় কি হয় না? হয়তো। এবার দেখেন ব্যাকগ্রাউন্ডের সিন দেখেন, এবার পেছনের সিন যেটা আপনারা দেখেন না, আমি আপনাকে দেখাচ্ছি কথার মাধ্যমে। কি এই লোক বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে এর সাথে আর যায়নি, অত দরকার নেই। বাইরে যাওয়ার পরে রাত্রিবেলা শোয়ার সময় তার মাকে বলছে, ও সুমাইয়ার মা, তার স্ত্রীকে বলছে, সরি, ও সুমাইয়ার মা, জি বলো কি হলো, আজকে একটু 3টের দিকে দেখো বলো। সুমাইয়ার মাই তো ওর চরিত্রটা জানে, পাড়ার লোক কি জানে, তাকে দেখে বলছো, বাবা কে গো তুমি? যে লোকের সকাল 9টা ছাড়া ঘুম ভাঙে না, সে বলছে যে 3টের সময় উঠবে। আরে ঘটনা কি খুলে বলো তো। তখন বলছে, আরে পাগলি, কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, কালকে রোজাটাও যদি না করি রে, পাবলিক বলবে কি? আছে নাই? কত শত নেতা নেত্রী আছে দেখেন আপনি, আম পাবলিকও আছে। তো বলছে কালকে রোজাটা না করলে কি হয় বল? তো তুই আমাকে ডাকবি, তোকে ডাকতে বলেছি। ফজরে ডেকেছে, এবার ও শাহরি খেয়ে সাউন্ড করে ঘুমিয়ে গেছে। এবার এই লোক রোজা করলো কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করলো লোককে দেখানোর জন্য, সে ব্যক্তি কি করলো? ইস, একটু 1 মিনিট, এই হাদিসটা কি যে মজার হাদিস। 1 মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করে, কদিন? কদিন? 1 মিনিট। এটা হচ্ছে আব্দুর রহমান, না আমি শাহিনুর রহমান, এটা শাহিনুর রহমান, আর এটা হচ্ছে জাহান্নাম। এটা কি? জাহান্নাম। এত পাপ করেছি, এত পাপ করেছি, লেগে আছে, এবার লেগে আছে, কি আছে? লেগে আছে, আমি আর জাহান্নাম লেগে আছে। এবার হাদিসটা বুঝেন, বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, জাহান্নাম আর তার মাঝে একটা গর্ত খনন করে, পরীক্ষা। ক্যানেল বুঝেন না? ক্যানেল খনন করা হয়। তো ক্যানেল যদি এখানে মিডিলে খনন করা হয়, তাহলে এটা কি এ জায়গা থাকবে না? সরবে। আচ্ছা, এরকম সচ্ছে আপনাকে বোঝানোর জন্য। এখন সাহাবাই কিরাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মাঝের গর্তের সাইজ কতটা? 1 হাত, 2 হাত, 5 হাত, কতটা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়া থেকে আসমান। কথাকে বোঝাতে পারছি না? তার মানে একটা সিয়াম যদি আমি শাহিনুর রহমান পালন করি, এত পাপ করেছি জীবনে, জাহান্নামের সাথে লেগে আছি, সিয়াম জাহান্নামকে টেনে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে যে তুই 500 বছর দূরের রাস্তায় চলে যা। একটা সিয়াম হচ্ছে আল্লাহর রাস্তায়, দুনিয়া থেকে আসমান পর্যন্ত আপনাকে দূরে ফেলে দেবে জাহান্নাম থেকে। তার মানে জাহান্নাম থেকে দূরে ফেলে দিবে মানে জান্নাতের দিকে হাঁটাবে। অথচ কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে লোককে দেখানোর জন্য, সে ব্যক্তি শিরক করলো, খাস তওবা ছাড়া মারা গেলে জাহান্নাম। ঠিক। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। জি, আপনি গতিতে নামাজ পড়ছেন, পড়েন না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আমাকে দেখলে আপনি গতিটাকে 5G করলেন কেন? সরি, 2G করলেন কেন? 5G চলছিল, ঠিক ছিল তো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি কাউকে দান করলো দেখানোর জন্য, এগুলো এসব মাহফিলে বেশি হয়। এই জন্য আমি বলি, মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, গোরস্থানের উন্নতি কল্পে জলসা করিয়েন না। আপনারা জলসা করেন, আপনারা মাহফিল করেন, ইমানের উন্নতি কল্পে টাকা আসবে না। বুঝলেন কথা? মাদ্রাসা মসজিদের উন্নতি করবে, জলসা না করে কিসের উন্নতি করতে হবে? ইমান। মানুষের ইমান বাড়লে এমনি টাকা দিবে, যেমন আবু বকর দিয়েছে সব। তিনাকে আল্লাহ রাসূল বলছে, তুমি কি দিলা? বলছে বাড়িতে যা ছিল সব। তো বাড়িতে কে থাকলো? বলছে আপনি আর হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে একমাত্র ইবাদতের হকদার কে? আল্লাহ। তাহলে এবার মাজার কি রাখা যাবে? ওখানে তো মানুষ ইবাদতই করে, মাজার ইবাদত করে কি করে? এই যে কথা বলছি না, এত গাল দিবে পাবলিক, ওর গালি জান্নাত যাবো ইনশাআল্লাহ। বুঝলেন? কিয়ামতের মাঝে তোর কাছে কিছু থাকবে না, 2-4 সালাত থাকবে, ওটা আমার। আমি তো মানুষকে হক কথা বলছি, দলিল দিতে আমি প্রস্তুত।
আবার দেখেন, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বললেন? এই তিনটে কাজ যদি কাউকে দেখানোর জন্য করা হয় তাহলে কি শিরক করা হবে। অনেকে দান করে মাহফিলে এসে, 3 নম্বরটা, অনেকে দান করে মাহফিলে এসে কি করে জানেন? বাইরে মনে মনে বলছে আমার নামটা করলো না, আমি 30,000 টাকা দিয়েছি, আমি 1 লাখ টাকা দিয়েছি। একবার কিভাবে যে বলে, চায়ের দোকানে সকালবেলা উঠে এই ব্যক্তি শিরক করলো। কেন? তার দানটা হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আরেকটা কথা আপনাকে হাদিসের বাইরে আরেকটা হাদিস দিয়ে বলে দিই, সেটা কি? দেখবেন যারা কুরবানি কিনে, এটা খুব হয় আপনাদের দেশে, কুরবানি কেনার পরে বাইরে একবার বিশাল একটা হরিয়ানার গরু কিনেছে ইন্ডিয়া থেকে, বাইরে বেঁধে রেখে দিচ্ছে, সুন্দর করে একটা ফুল টুল দিয়ে দিচ্ছে লাল। এলাকার মানুষ যায় আর চেয়ার নিয়ে বসে আছে, সাইডে বেটা চেয়ার নিয়ে বসে আছে আর বলছে, চাচা গরু কত দিয়ে কিনলে? আরে 3.5 লাখ বেটা, এলাকায় সেরা গরু আমার। ওর কুরবানি ওইখানেই শেষ। কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা যখন হক পথে আসছি, আমরা তো পাক্কা হানাফি ছিলাম, আমরা তো হক পথে আসছি যখন দিন বুঝেছি, তখন আমি যখন কুরবানি করেছি আমার আব্বা দাড়ি নিয়ে চলে খেতে, দাড়ি মানে গোশ মাপবে। আমি বললাম যে দাড়িকে বাড়িতে নিয়ে যাবেন না, ফেলে দেবো। বুঝছো? মানে তুমি গোছও মাপবো না? আমি গোছ মাপবো না, আপনি বাড়িতে দাড়ি রাখেন তারপরে কথা। তিনি বাড়িতে দাড়ি রেখে আসলেন, দাড়ি বুঝেন তো, দাড়ি পাল্লা বাড়িতে রেখে আসলেন। তখন আমি আমার আব্বাকে বলছি, আব্বা আরো লোকজন ছিল, একটু দেখেন তো, একটু কি একটা ছাগল কিনেছি 20,000 টাকা দাম। মানুষের চোখ কিন্তু খুব খারাপ। কেমন? ছাগলটা কিনা সাথে সাথে ওর মাথার মধ্যে আসে 20,000 মানে 15 কেজি তো হবেই, 15 কেজি হবে। আমি আমার আব্বাকে বলছি, আব্বা ধরেন আপনি ভেবেছেন 15 কেজি হবে, যদি ছাগলটার গোস্ত হয় 13 কেজি, আপনি মনে মনে দাঁত কামড়াবেন, বলে লস লেগে গেছে গো, বলবেন কি বলবেন? আবার একটু বেড়ে গেল, জিতে গেছি গো। আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে যে কুরবানি করো, আমি রক্ত গোস্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছাচ্ছে কি? তাকওয়া, অন্তরের আল্লাহ ভীতি, এইটা পৌঁছায়। তুমি কুরবানি জবাই করবা, আমি বেনিফিট হিসাবে তোমাকে বলেছি যে গোস্ত খাও। এটা আমাদের উপর অনুগ্রহ। যদি হাবিল কাবিলের মতো কুরবানি প্রচলিত থাকতো তাহলে তো আকাশ থেকে আগুন এসে খেয়ে নিত, ওটা মনে ভালো ছিল। আমি যদি আরো আগে জন্মগ্রহণ করতাম, আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ কুরবানি বিধানে এরকম রাখো, অন্তত বাপ পাড়ার ইমানদার চিনে দেবে। ওটা থাকলে আমার হাবিল কাবিলের মতো হত্যা চলতেই থাকতো। বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেয় সেই বিধানের বাইরে কি ভালো হতে পারে? এটা আমাদের আবেগের কথা, বুঝেন না? তাহলে কি কোন ব্যক্তি যদি কাউকে দান করে, সেই ব্যক্তি যেন খবরদার এটাকে নিজের অন্তর প্রশস্ত হওয়ার জন্য খুব দান করেছে অমুক তমুক এটা না বলে, সেজন্য আল্লাহর খাতায় জমা দিয়ে চুপচাপ বসে থেকে নেকি আসে। তাহলে উলুহিয়া মানে কি? ইবাদতের হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ হকদার নাই। 3 নম্বর হচ্ছে আসমা ও সিফাত। আসমা ও সিফাত কি? আসমা মানে নাম, আসমা ও সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর উপরে পূর্ণাঙ্গ ঈমান এনে তদ অনুযায়ী আমল করা। দেখবেন গ্রাম বাংলার মানুষ এত পাগল, মানুষের নাম রেখেছে রাজ্জাক, আছে না নাই? কেউ যদি কাউকে রাজ্জাক বলে ডাকে, এটা 100% জায়েজ নয়, অনেক বড় অন্যায় কাজ করলো। কেন? রাজ্জাক মানে হচ্ছে রুজিদাতা, আর রুজিদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাকে বলতে হবে যে আব্দুর রাজ্জাক, তার মানে কি? রুজিদাতার গোলাম, পক্ষান্তরে হয়ে গেল আল্লাহর গোলাম। আল্লাহর নাম হচ্ছে রহমান, এলাকার বুকে নাম রাখা হয়েছে রহমান বলে ডাকছে, এটা আল্লাহকে সম্বোধন করা হচ্ছে। মানুষ কখনো আল্লাহ হতে পারে না, তাই সেই ব্যক্তি কি বলবে? আব্দুর রহমান। আল্লাহর নাম হচ্ছে রহিম, মানুষ রহিম বলে তাকে ডাকতে পারবে না। মানুষকে ডাকতে হলে কি লাগাতে হবে? আব্দুল লাগাতে হবে, মানে আল্লাহর গোলাম, রহিমের গোলাম, রহমানের গোলাম। তাহলে আল্লাহ তাআলা যেমন গোটা পৃথিবীর রিজিকের বন্টনের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মধ্যে বলছে, পৃথিবীতে এমন কোন জীবই নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিইনি। রুজির দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার কাছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি পাখির মতো ভরসা করত, সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট পুরে ঢুকে যায়,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওইভাবে রুজি দান করতেন। এই হাদিস যদি আপনাকে আমি বুঝাতে পারি, আল্লাহি আমার জীবন সার্থক। আপনাকে একটু দেখাই, একটু দেখেন। আমি এখানে এসেছি, কিছু তো হাদিয়া দিবেন আপনি। শাহিনুর রহমান চাই না, কিছু তো দিবেন। কথা বোঝাতে গিয়ে বলছেন, আপনার কালকে একটা মুদিখানার দোকান আছে, দোকান তো সকালে খুলবেন কিসের আশায়? আল্লাহ জানে কিছু কাস্টমারদের টাকা আছে। যারা নদীতে মাছ ধরেন, জাল টানে তো নদীতে যাবেন। যাদের খেতি বাড়ি মানে জমি আছে, আবাদ করার জন্য তো মাঠে যাবেন। যাদের ব্যবসা আছে, ব্যবসার স্থানে তো যাবেন। এখন আমাকে বুঝান তো, যদি আমাদের হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যায়, টেনশন হয় কি হয় না? আল্লাহ কোথা থেকে রুজি করব, টেনশন হয়। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ তাআলা যত পাখিকে সৃষ্টি করেছে, কোন পাখির কি আমাদের মতো কর্মসংস্থানের জায়গা আছে? কোন পাখি বলছে নাকি আমার দোকান খুলতে হবে না, তোরা থাক, যাও, শোনানো যায়? কোন পাখি বলে? তবে পাখির জায়গা নাই আল্লাহর জমিনে, কুকুর বেড়ালের জায়গা নাই আল্লাহর জমিনে, কোন পশুর জায়গা নাই আল্লাহর জমিনে যে ওখান থেকে রুজি ইনকাম করে খাবে, মেহনত করে খাবে। অথচ কোন কুকুর, কোন পাখি, কোন কীট পতঙ্গ কি না খেয়ে মরে? তাহলে আপনার আমার কি এখনো হুঁশ হয় নাই নাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে পাখির মতো আমরা তাওয়াক্কুল করি, পাখির মতো ভরসা করি? আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলা খালি পেটে তুললে কথা সত্য, বিকাল হতে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেট ভরাবেনই ভরাবেন। তবে আমাদের ভরসা দরকার পাখির মতো। আমরা কিন্তু পাখির মতো ভরসা করি না, আমরা পাখির মতো ভরসা করি না। আপনি বসে থাকলেও আপনার কাছে রুজি আসবে, আসবেই আসবে, আসতে বাধ্য। রুজি যে কি জিনিস, কি দিয়ে বোঝাই? গত বছরের সফর যখন বাংলাদেশে করলাম, আশ্চর্য একটা আমি ঘটনা দেখেছি। সেটা কি? বগুড়াতে একটা জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তো সেই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখছি বিশাল বড় এলইডি, আমার বক্তৃতা চলছে। সেই দিনই ভাইটা বলছে, আপনার বক্তৃতা না শুনলে আমার খাবারই হজম হয় না, খাবার হজম হয় না। তা আমি বললাম যে আমার বক্তৃতা কি এনজাইম নাকি, অ্যান্টাসিড নাকি? না ভাই, আপনাকে খুব ভালোবাসি। কবরের উপর আলোচনা চলছিল, যে আজকে এই আলোচনাটা করবেন। উনি বলছেন সাহেব একটু আসেন, আপনারা একটু মিষ্টি মুখ করেন, মিষ্টি খান। তিনি অনেকগুলো মিষ্টি দেখেছেন। তা আমরা এখানে জায়গাটা একটু শর্ট ছিল, তার বাড়ির মধ্যে টেবিলের উপরে মিষ্টি দেওয়া হয়েছে। আমরা এখন একটু একটু করে মিষ্টি খাওয়ার চেষ্টা করছি। খেতে খেতে আমার যিনি ড্রাইভার ছিলেন, তিনি একটা বড় মিষ্টিকে অর্ধেক করেছেন, অর্ধেক করে মুখে তুলতে গিয়েছেন, অর্ধেকটা মাটি নিচে পড়ে গেছে। ফ্লোরে পড়া মিষ্টি তো কেউ খাবে না, নোংরা, বুঝেন কিনা? ফ্লোরে পড়ে গিয়েছে, আর বাকিটা আছে ওইটা সঙ্গে সঙ্গে তুলে ও মুখে দিয়েছে। এখন বাকি যেটা পড়ে গিয়েছে ওইটা তুলে টেবিলে রাখার সাথে সাথে, না, যিনি খেয়ে ফেলেছেন উনি হচ্ছেন ইউটিউবার ছিলেন, আর যিনি ড্রাইভার তার ঘটনা শুনেন। উনি কেবল মিষ্টিটাকে এভাবে তুলে জাস্ট রেখেছেন প্লেটে, যে ফেলে দিতে হবে, নাহলে পাইপ তলে একটু কেমন হয়ে যাবে, ফেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে ড্রাইভার যিনি ওটাকে তুলে মুখে ঢুকে দিয়েছেন, আমরা কিছু বলতেই পারিনি। মানে এটা যে পড়েছে এ কথা বলার আগে উনি এত বিদ্যুৎ গতিতে মুখে ঢুকিয়ে দিয়েছে। আমি আর ইউটিউবার চোখাচোখি করছি, তাকাচ্ছি আর বলছি এটাই রুজি। বুঝতে পারেন বোধহয়? আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, মিশকাত শরীফ হাদিস নম্বর 73, আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন যে এইভাবেই তার মিষ্টিটা অর্ধেক এর পেটে যাবে, অর্ধেক এর পেটে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আজকে আমি এখানে এসে শুধু এক গ্লাস পানি পান করেছি, এই পানি ময়মনসিংহের লোক খেতে দেয়নি, এটা আল্লাহ লিখে রেখেছিল, ওটা আমার ছিল, আপনি আমাকে দিয়েছেন। কথা কি বুঝাতে পারছি? তাহলে আপনার বাড়িতে আমি যদি খাই বা কেউ যদি খাই, খবরদার একটু মনটা বেজার করেন না, এটা তার রুজি, এটা আল্লাহ তাআলা আপনার ওর জন্য লিখে রেখেছিল, আপনার এটা সৌভাগ্য। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার রাজ্জাক, তিনি হচ্ছে রুজি দাতা। এইটা আবার অনেকে বিশ্বাস করে না, বিশ্বাস করার মধ্যে ত্রুটি হয়ে যায়। কেমন? অনেক মসজিদের ইমাম দেখবেন হক কথা বলতে পারে না, অনেক লিডার তারা হক কথা বলতে পারে না। মসজিদের ইমামকে যদি বলা হয় আপনি কঠিন করে খুতবা দেন সুদ ঘুষের উপরে, সে বলবে ভাই 14,000 টাকা বেতন পাই, যদি আমি এই কথা বলি আমাকে তাড়িয়ে দিবে। সে মনে করে যে রুজির মালিক হচ্ছে ওর সভাপতি, সে মনে করে রুজির মালিক হচ্ছে ওর ক্যাশিয়ার। সে যদি হক পথে চলতো আল্লাহ তাআলা নিশ্চিত তাকে উত্তম রুজির ব্যবস্থা করে দিত। সে ভয়ে বলে না, সারা জীবন পাপের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহর জমিনে
আল্লাহ ছাড়া রুজির মালিক কেউ নাই, এটাকে পূর্ণাঙ্গ স্বীকার করতে হবে। আমি কি আপনাদেরকে তাওহীদ বোঝাতে পারলাম? তাহলে তাওহীদ কত প্রকার? 3 প্রকার। 1, রুবুবিয়া, সবকিছুর রবকে আল্লাহ। 2, ইবাদতের ক্ষেত্রে যোগ্যকে আল্লাহ। গৌতম বুদ্ধ চলবে কি? কোন পীর সাহেব, কোন পুজো, কিচ্ছু চলবে না, কারো কোনো ইবাদত চলবে না। 3, আসমা ও সিফাত, আল্লাহ তাআলার যে নাম এবং গুণাবলী ওই অনুযায়ী তাকে বোঝা, ওই অনুযায়ী সেভাবে চলা, এটা হচ্ছে তাওহীদ। কথা ক্লিয়ার? সবাই বুঝলেন তো তাওহীদ? এবার দেখেন তাওহীদটা কি কঠিন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি জাতিকে বলে দাও, মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পৃথিবীর মানুষ তোমরা শোনো, কেউ যদি এ বাক্য বলে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, ওয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। পৃথিবীর যে মানুষ এই বাক্য বলেছে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, সেই ব্যক্তির থাকার জায়গা জান্নাত। কিন্তু অপর হাদিসে আমরা দেখতে পাচ্ছি 1999 জন জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। তার মানে বোঝা যাচ্ছে আমরা মুখে তো বলি, কিন্তু অন্তরে নিজের এই 3.5 হাত যে সংসদ ভবন, এটাতে আমরা এখনো ইসলাম কায়েম করতে পারিনি। এখনো আমরা আমাদের নফসের পূজা করি, এখন আমাদের অন্তরের পূজা করি। ফজরে যখন হাইয়া আলাস সালাহ হয়, তখন যদি বেশি ঠান্ডা হয়, তখন একটু লেপটাকে মুড়ি দিয়ে আবার ঘুমায়। অন্তর চাই সুন্দর একটা ছেলের সাথে আমার মেয়ে দিই, যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর। কিন্তু বর্তমান সময়ে সুন্দর হচ্ছে যে ছেলে সুদের ঘুষের টাকায় চাকরি করে অনেক বড় দালান বিল্ডিং করেছে, গাড়ি রেখেছে বাড়ির সামনে, সে ব্যক্তি সুন্দর। এটা প্রতিষ্ঠিত বর্তমান সমাজ। দেখেন তাওহীদের জন্য মানুষ কি করে জীবন দিয়েছে, তাওহীদকে মেনে নেওয়ার গতি আজকে শোনেন আপনি। যদিও শাহিদুর রহমান 12টার পরে আলোচনা করে না, কিন্তু এমন কিছু দিনী ভাইদের প্রোগ্রাম কিছু বলার নেই, কারণ আসতে গিয়ে এতটা জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম, বোধহয় 1 ঘন্টা প্লাস ছিল আমাদের জ্যাম। আরো আগে চলে আসতাম, একটুই হয়েছে, একটু আপনাদেরকে শুনতে হবে ইনশাল্লাহ। সেটা কি দেখেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আচ্ছা দেখেন, আবু যর গিফারি বলছেন, শুনলাম মদিনাতে মক্কায় নাকি একটা লোক বলছে যে আমি নবী, ইসলাম গ্রহণের পূর্বে। তো আবু যর গিফারি বলছেন, আমি আমার ছোট ভাইকে বললাম তুই যা তো একটু খোঁজ খবর নিয়ে আয় তো। এরকম পাঠাই কি পাঠায় না মানুষ ছোট ভাইকে? তো তার ছোট ভাইটা গেল, ছোট ভাইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো বা তার দৃশ্য দেখলো, এসে ভাইকে বলছে, ভাই আমি গিয়ে দেখলাম যে তিনি মানুষকে হক পথের, সৎ পথের নির্দেশ দিচ্ছেন, ভালো কথা বলছেন, এ হচ্ছে তার চরিত্র, এ হচ্ছে তার ব্যবহার। তো আবু যর গিফারি বলছেন যে আমার ভেতরে কথাটা ভালো লাগলো না, আমার মনে হলো তথ্যটাও ঠিকঠাক নিতে পারেনি। তো আবু যর গিফারি বলছেন, আমি একটা ছড়ি নিলাম, নড়ি, লাঠি হাতে নিলাম, আর কিছু খাবার নিলাম, চললাম মক্কা মদিনার পথে। মক্কা মদিনার পথে চললাম। তো যাওয়ার পরে আমি তো সেই লোককে চিনি না। সেই লোক মানে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো তাকে চিনি না, আমি ভাবলাম কাউকে আমি জিজ্ঞাসাও করবো না। নেতৃস্থানীয় মানুষ কিন্তু একটু দেখবেন তাদের সাথে আশেপাশে দলবল থাকে, লোকজন থাকে, ওর চরিত্রে কুলাঙ্গার হোক, তারপরে আশেপাশে কিছু চামচা থাকবে, এটা স্বাভাবিক। কষ্ট হচ্ছেন? আমার কাজে তো আপনাকে কষ্ট তো বুঝেন, কারণ হক কথা বলতে গেলে যে কষ্ট ভাই। যে নেতাকে আপনি সম্মান করছেন, ভালোবাসেন, ও জান্নাতে যাবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু রাস্তার একটা পাগল ও জান্নাতে যাবে। একটা পাগল যদি মঞ্চে উঠে কুকুরের মতো সেই করে আপনি টেনে দেবেন, এটাই চরিত্র। তেলা মাথায় তেল দিয়ে মানুষ ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করছিলেন, দাওয়াতের কাজ করছেন, দাওয়াতের কাজ করার সময় কুরাইশদের বড় বড় লিডার তাদের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ বলেন। এমন অবস্থায় একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বসে আল্লাহ রাসূল বলছে, এই মাসালাটা কি, এটার মানে কি? এসে তিনি কথা বলতে শুরু করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন না। কেন?
তিনি মনে করলেন কোরাইশদের নেতাদেরকে যদি দাওয়াত দিই ইসলামটা প্রচার প্রসার ভালো হবে। তার হিসাব ভালো ছিল, নিয়াত ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে সূরা নাজিল করে দিলেন। সূরার নাম হচ্ছে আবাসা। আবাসা মানে হচ্ছে ভুরু কুচকানো, মানে কি এটা গরিব মানুষ, অসহায় মানুষকে দেখে কেমন লোক এরকম মনে করা। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে, খবরদার, তুমি হেদায়েতের মালিক না, আমি হেদায়েতের মালিক। তোমাকে যে তোমার যে কাছে তার সাথে আগে কথা বলো, নেতা কিসের? অথচ উল্টো আমাদের সমাজ, উল্টো কিনা, পুরো উল্টো। আবু যর গিফারি বলছেন, আমি রাদিয়াল্লাহু আনহু বলছি না, কেন তিনি যখন হননি। আবু যর গিফারি বলছেন, কিছু খাবার আর একটা লাঠি নিয়ে চললাম, গিয়ে দেখছি যে কই লোকজনের সমাগম নাই, চিনতেও পারলাম না। ভাবলাম যে কাউকে কিছু ধরা দিব না, বাইরের লোক, ওকে দেখবো, যে দূর থেকে দেখবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। তো জমজমের পানি পান করলাম, রাত কাটিয়ে দিলাম, কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। আবার পরের দিন দেখছি যে আমি বসে আছি মসজিদের এক কোনায়, কই তাকে তো আর দেখি না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হলো। এবার বুঝতে পারছেন আলী রাদিয়াল্লাহু কে। তো আলী রাদিয়াল্লাহু এসে আমাকে বলছেন, আপনার বাড়ি কি বাইরে? অপরিচিত লোক দেখলে মসজিদে অনেকে জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কি বাইরে? জি। তো তিনি আমাকে নিয়ে গেলেন সাথে করে, কিছু খাবার টাবার দিলেন। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না, আমিও কিছু বললাম না। কেন এসেছি, কি উদ্দেশ্যে, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন না, আমি বললাম না। পরের দিন আবার হুবু এক জায়গায় বসে আছি, আবার ওই লোকটা আসলো। ওই লোকটাকে আলী রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আসলে আপনি কি কাউকে খুঁজছেন? তো বলছে, আমি যাকে খুঁজছি তার ব্যাপারে একটা কথা আপনার কাছে জানতে চাইছি, আপনি কাউকে বলবেন না? তো বলছে, না 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 না, বলেন, আপনার আমানত রক্ষা করা হবে। বলছে, এখানে নাকি একটা ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, তাকে খুঁজছি, তার সাথে একটু সাক্ষাৎ করানো যায়? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পাক্কা লোক ধরেছেন আপনি। হাদিসে পাক্কা না, আপনাকে বোঝানোর জন্য, বুঝলেন? ঠিক লোক ধরেছেন। আরে আপনি আসেন আমার সাথে, তবে আমি যখন রাস্তায় চলবো, দেখেন ইসলামটা কিভাবে এসেছে। আমি যখন রাস্তায় চলবো, যদি দেখি যে কোনো মানুষ আমাকে দেখে সন্দেহ করছে, কি কঠিন ছিল ইসলাম। কোন মানুষ আমাকে দেখে সন্দেহ করছে, আমি আমার জুতাটাকে ছিঁড়ে গেছে বলে ঠিক করার চেষ্টা করব। আপনি আমার সাথে দাঁড়িয়েন না, হাঁটিয়েন, মানে যাতে করে সামনের ওই ব্যক্তি বুঝতে না পারে যে আপনি আমার সাথে। কথা বুঝতে পারলেন কি? তো এবার আমরা চলতে শুরু করলাম। যাওয়ার পরে তিনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আরে কি নুরানি চেহারা, কি সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছে তাকে। তিনার কাছে যাওয়ার পরে তাকে দেখে আমি ইসলাম কবুল করলাম। বলছে আহলে হাদিস, দাড়ি চাচা। বলছে আমি মুসলমান, টাকনুর নিচে প্যান্ট। মানুষকে দেখে যখন সুন্দর লাগবে তখন বুঝতে পারবেন যে ওর মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিয়েছে। একটা বাংলাদেশ থেকে দাড়ি চাচার লোককে দাঁড় করান, যে হচ্ছে যার চেহারার মধ্যে নূর আছে, আমি বক্তৃতা করবো না আজকের পর থেকে। ফিল্টার মেরে ওর চেহারা সুন্দর করতে পারে, তবে দাড়িওয়ালা লোক ওরাই সুন্দর। আল্লাহর জমিনে এমন কেউ নাই যে কারোর জন্য হাত কেটেছে, অথচ এমন একজন নবী ছিল যার জন্য শত শত নারী আপেল কাটতে গিয়ে হাত কেটেছে। আপনি কি জানেন না? দাড়িতেই পুরুষকে সুন্দর লাগে, তবে দাড়ি রাখার পরে যদি চেহারার মধ্যে নূর না থাকে তাহলে বুঝে নেবেন দাড়ির উপর তলা নিচ ছাটাছাটি চলছে। একেবারে ছেড়ে দিবেন, দেখবেন একেবারে গল 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 করে নূর দিয়ে দেবেন আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, বুঝেন না? আল্লাহ তাআলা যারা বান্দা, আল্লাহ সাহায্য করবে তাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দ্বীন ইসলাম গ্রহণ করলাম, বায়াত করলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে, আবু জার, জি আল্লাহ রাসূল, আমাদের সাহাবীদের সংখ্যা এখনো বেশি না, খুব গোপনে গোপনে দ্বীন ইসলাম গ্রহণ করছে। তুমি যেন এখানে প্রকাশ করবা না যে তুমি দ্বীন ইসলাম গ্রহণ করেছো, আমাকে আল্লাহকে মেনে নিয়েছো। তুমি যখন বাড়িতে যাবা, আমরা যখন সংখ্যা অনেক বেশি হব, তখন তোমরা কি করবা? তখন তোমরা আমাকে আমার কাছে যে তুমি বায়াত গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, সেটা জাতিকে বলো। এখন জানে বলো না, মক্কার মানুষ খুব রেগে আছে, খুব অসুবিধা হয়ে যাবে, তুমি একটু ভালো করে হিসাব করে চলো। আরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে মেনে নিয়েছি, আমি আমার প্রতিপালককে মেনে নিয়েছি, এর যে খুশির আর কি হতে পারে? এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বেরিয়ে গিয়ে কাবার মধ্যে গিয়ে বলছে, কুরাইশরা তোমরা শোনো, আমি আবু যর গিফারি, আমি দ্বীন ইসলাম গ্রহণ করেছি, আমি
আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছে যে চারিদিক থেকে ছুটে এসে কিমার মারলো, আমি একদম অজ্ঞান হওয়ার উপক্রম। কথা কি বুঝতে পারছি আপনাদের? কিচ্ছু বলেনি নাভির নিচে নাকি নাভির উপরে, আশাদরাকে চাকরি চলবে কি চলবে না কিছু বলেছে কি, শুধু বলেছে আমি আল্লাহর আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। আবু যর গিফারি বলছে যে কি মার নাই মারলো, এত মার আমি জীবনে কোনোদিন খাইনি। কিসের জন্য? শুধু তাওহীদকে রক্ষা করার জন্য। তখন দেখুন আমি মার খেতে খেতে প্রায় বেহুশ, দেখছি আর মার পড়ছে না, উপর আর কেউ মারে না, কি ব্যাপার কি ব্যাপার। তাকে দেখছি একজন ব্যক্তি, তিনি এসে বলছে এই সরো সরো, এই কোরআন করো, তোমরা জানো কাকে মারছো? আরে হচ্ছে গিফার গোত্রের, এর নাম হচ্ছে আবু যর, এর এলাকা দিয়ে তোমরা ব্যবসা করো, এবার যাইও তোমাদেরকে সাইজ করবে। কাকে মারছো তোমরা জানো, তুমি খবরদার একে মারবা না। তখন তারা সরে গেল, আমাকে নিয়ে গেল ভেতরে, আমি একটু সুস্থতা লাভ করলাম। সুস্থতা লাভ করার পর পরের দিন ফজরের সময় এসে বলছে যারা শুনোনি তারা শুনে রাখো, আমি আবু যর গিফারি আল্লাহকে মেরে এনেছি, তাওহীদের বীজ আমার বুকে বপন করেছি। বলছে কাল যা মেরেছ তার চাইতে বেশি মেরেছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার পিতা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে এসে বাঁচালেন, তারপরে তাকে নিয়ে গেলেন। এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনার আমার তাওহীদ কি চায়ের দোকানে 5 টাকায় বিক্রি জনাব? আপনি জান্নাতে যারা আশা করেন, ভুল সিদ্ধান্ত। তাওহীদ বুকে আনলেই আপনার উপরে বুলডোজার আসবে, তখন বুঝে নিতে হবে যে তাওহীদের ক্ষতি কি। আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বাড়ির 3 জন। ইয়াসির বাবা, সুমাইয়া তার স্ত্রী, আম্মার হচ্ছে তাদের ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের দিকে যাচ্ছিলেন বিশেষ কাজে। তিনি দেখলেন আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে আবু জেহেলের গ্রুপ, মাথায় লোহার বর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু করার ছিল না, তাই তিনি দূর থেকে সেই বাক্য বলেছিলেন। গায়ের লোম আমার দাঁড়িয়ে গেছে কথা বলতে গিয়ে। তিনি বলছেন, ও আম্মারের পরিবার, ইয়াসিরের পরিবার, আমার আজকে কিছু করার নেই, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, তবে আমি এক কথা বলতে পারি, তোমরা একটু ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করেছে। আবু জেহেল চলে এসেছে, ওতবা সাইবা পাশে, ওদের একটা গ্রুপ ছিল। সেই গ্রুপ এসে সুমাইয়াকে বলছে, সুমাইয়া জীবন, তোর আর আমার মাবুদ কে? বলো হবল। তো বলছে একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেরিত বান্দা এবং রাসূল। তখন সুমাইয়াকে বলছে, তুই কি আমাদের কথাই দিন ধর্মকে ত্যাগ করে আবার আমাদের ধর্মে আসবে না? তো বলছে কখনো না, প্রশ্নই হতে পারে না। তখন দুটো রেওয়াজ পাওয়া যায়, একটা রেওয়াজ এই পায়ে আর এই পায়ে, 2 পায়ে কি করে হলো, মানে ওই যে দড়ি আসে না, রশি মোটা বেঁধে দিয়ে 2 দিকে ঘোড়া চালিয়ে তাকে ফেড়ে ফেলা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আর একটা রেওয়াজে এসেছে যে আবু জেহেলের রাগ এত বেশি ছিল, ফেড়ে ফেলার পরেও তার লজ্জাস্থানে তীর ছুড়ে মেরেছে। এমনি কি আবু জাহাল, মূর্খের বাপ, এমনি কি আবু জাহাল? বুঝতে হবে কত অন্যায়, কত করেছে। একটু হাদিসটাকে থামিয়ে রেখে আরেকটা কথা না বললে যেন ভালো লাগছে না। সেটা কি? ওই যে বদরের যুদ্ধে আবু জাহাল কি হয়েছিল, শেষ হয়েছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন যুদ্ধের ময়দানে, পজিশন বুঝছেন। আরে নিচে থেকে দুটো ছোট ছেলে এসে বলছে, ইয়া আম্মি, চাচা চাচা, আয়না আবু জাহেল। আবু জাহেল কোনটা বলেন না, ছোট দুটো বাচ্চা। আবু জাহেল কোনটা বলেন না। তোরা বাচ্চা ছেলে যুদ্ধের মধ্যে আসলি কি করে? বলেন না। হ্যাঁ আবু জাহেল, ওই যে দাঁড়িয়ে আছে, লম্বা লোকটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমি তাকে দেখছি, ওরা নাই। বুঝলেন, কথা বলার পরে দেখছে ওরা নাই। তারা গিয়ে আবু জাহেলকে এমন মার মেরেছে, মারতে মেরে ফেলেছে। 2 ভাই। আবু জাহেলের ছেলে ইকরিমা বলেছে, হ্যাঁ আফসোস,
আমার পিতাকে যদি আলী রাদিয়াল্লাহু আনহু মারতেন, উমার মারতেন, তাও তো ভালো লাগতো। আমার আব্বা নেতা, আমার আব্বাকে মারছে দুধের বাচ্চা। তো ওই মজ আর মাছ, এই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের এত রাগ কেন? তো তারা বলেছিল তারা সে আমার নবীকে কষ্ট দিয়েছিল তাই। সুবহানাল্লাহ, এই বাক্য কি দিয়ে বুঝাবো গো বাংলাদেশের মানুষকে? আমার নবীকে কষ্ট দিয়েছে তাই আমি তাদেরকে হত্যা করেছি। কি কি সিদ্ধান্ত তাদের, কি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার রাসূলকে কষ্ট দিয়েছে, ওর ভাগ্যে তো হার থাকবেই। এই আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইভাবে মেরেছিলেন। অত্যাচার করতে করতে ইয়াসিরকেও পৃথিবী থেকে পাঠিয়ে দিলেন, একা আম্মার। তার জন্য আম্মারের একটা হাদিস আমার খুব মনে পড়ে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে এসেছেন রাসূলের সাথে। তো মসজিদুল নবমী তৈরি করার কাজ চলছে। তো সবাই ইট বহন করছে, ঘাড়ে একটা করে বাচ্চা, তো সব ঘাড়ে একটা করে ইট বহন করছে বাচ্চা, তো ইট বহন করছে। তো তখন তাকে বলা হচ্ছে যে আচ্ছা এই সবাই একটা করে ইট বহন করছে, বাবা তোমার কাঁধে দুটো ইট কেন? তুমি তো পাচ্ছ না, একটা করে বহন করো। তো তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধুলোবাড়ি ঝেড়ে দিচ্ছেন আর বলছেন, তো তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে বেশি নেকি নেবো, যে আমি আল্লাহর কাছে বেশি নেকি নেবো। ইয়াসিরের পরিবার শুধুমাত্র কষ্ট সহ্য করেছিলেন বুকের মধ্যে তাওহীদকে ধারণ করার জন্য। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছিলেন কিসের জন্য? তাওহীদের জন্য। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর যখন দেখলেন আর কিছু ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য সব শেষ, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জীবনটা কেটেছে। আমি কি করেছি বলেন? আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য কি করেছি বলেন? কিছু আছে? কিচ্ছু নাই। তাওহীদ এমন একটা জিনিস। উমাইয়া খুব অত্যাচারী একজন মানুষ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল আল্লাহর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন তিনি বলছেন আহা আহা। উমাইয়া করলো কি, তাকে বালুর মধ্যে নিয়ে গেল, চরের মধ্যে। 10টা-11টার সময় কেমন করে বালু তেতে যায় বুঝতে পারছেন? খালি গায়ে বিলালকে শুইয়ে দেওয়া হলো। বিলালকে শুইয়ে দেওয়ার পর যখন বিলাল পড়ে আছে, তখন বিলালকে একটা মূর্তি নিয়ে, ওই যে ওদের মূর্তি থাকে না ছোট ছোট বাড়িতে, কাবার মধ্যে তো মূর্তি ছিল, তো ওই মূর্তি নিয়ে মূর্তিটাকে দেখাচ্ছে আর বলছে বল তোর আমার কুল কায়নাতের মাবুদ হচ্ছে হুবল, বল। তো তিনি বলছেন তোর হুবুলেরও মাবুদ আল্লাহ তাআলা। তখন তার বুকের উপরে তার বুট জুতো, বুঝেন কিনা, খুব কঠিন মিলিটারিরা পরে, ওই বুট জুতো তার বুকের উপরে দিয়ে দাঁড়িয়ে থেতলে থেতলে বুকটাকে নষ্ট করার পর বলছে এবার বল, বলছে আহাদ। তারপরে তিনি এত মার মেরেছেন, ইতিহাস বলছে ও মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। মারতে মারতে মানুষ ক্লান্ত হয়, এত মার মেরেছেন, মারতে মারতে ক্লান্ত হয়ে গেছেন। তারপরে করেছে কি, এবার ইয়াং কিছু ছেলেদেরকে ডেকে বলছে শোনো শোনো শোনো, তো কি কাজ করো তো, এই ছেলেটাকে তোমাদেরকে ছেড়ে দিলাম, এমন মারো জীবনে তোমার বেঁচে থেকে লাভই নাই। তখন ইয়াং ছেলেরা করলো কি, তার গলার মধ্যে একটা রশি পেঁচিয়ে তারা টানছে, আর কেউ কেউ পাথর দিয়ে তার দেহটাকে ছিঁড়ে দিচ্ছে, দেখছে মানুষের রক্ত কি করে ফিনকি দিয়ে বেড়ায়। তখনও বিলাল বলেছিল আহাত, আপনার আমার তাওহীদ টিকবে গো তাদের কাছে? আল্লাহর কাছে কি দেখাবো বলেন? কি দেখাবো আল্লাহর কাছে? তাওহীদ কত কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সম্পদকে আত্মসাৎ করেননি, কারোর মেয়ের দিকে তাকাননি, কারোর সাথে বাটপারি করেননি। তিনাকে এলাকার মানুষ গ্রাম ছাড়া করেছে, দিন রাত মারার জন্য চেষ্টা করেছে। কেন? শুধু তাওহীদের কারণে। তিনি বলেছেন আমার এক হাতে চাঁদ, এক হাতে সূর্য যদি এনে দাও, তবে আমি আল্লাহর একত্ববাদ থেকে পিছনে সরবো না। আর আপনাকে 1 লাখ টাকা দিলে আওয়ামী লীগ, 2 লাখ টাকা দিলে বিএনপি। কথা বুঝেননি? এই দুটো দলের নাম জানিতে বললাম, মানে উদাহরণস্বরূপ আপনাকে এটা বললাম। তার মানে কি, আমাদের ইমানটা এদিক ওদিক উলট পালট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করার জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। সেরা 3 ভাই, 3 এলাকার 3 গোত্রপতি চেয়ারম্যান, তাদের কাছে গিয়ে বলছে শোনো, আমি আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতাআত করো। তখন তারা করলো কি জানেন? তারা বলল যে জি আমরা এটা গ্রহণ করবো না,
গ্রহণ তো করবো না তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা দুজন গিয়েছিলেন, তাদেরকে মারতে মারতে প্রায় 5 মাইল যাবত এসেছিল যুবকেরা পাথর দিয়ে। একটা মানুষের সাথে কত রাগ থাকলে 5 মাইল মারতে মারতে আসে, মানে আরো 5 মাইল যায়, 10 মাইল যাবত একজন মানুষকে অত্যাচার করতে পারে। পেছন থেকে শুধু পাথর মারে, পেছন থেকে শুধু পাথর মারে, পাথর মারে, পাথর মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ রক্ত ঝরঝর ঝরঝর করে হচ্ছে। কিসের জন্য? তাওহীদের জন্য। তিনি ক্লান্ত হয়ে গেছেন, তিনি শ্রান্ত। একটা বাগান পেয়েছেন, বাগানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার 2 রাকাত সালাতে দাঁড়িয়েছেন, 2 রাকাত সালাতে দাঁড়িয়েছেন। এই বাগানটা ছিল ওদবা সাইবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরশত্রু। দেখেন দৃশ্য, পরের দৃশ্য কি, তো তারা জানালা দিয়ে বেচারে আব্দুল্লাহর বেটা গো, লোকটাকে এত নিষেধ করে সব কাজ করতে না, খুব খারাপও লাগছে, এত এই আমার চাকরকে বোঝে একটু আঙুর টাঙুর দিয়ে, হয়তো খেজুর টেজুর আঙুর টাঙুর দিয়ে, বেচারাকে কি মার মেরেছে, ওর দিনে একটু আল্লাহ রাসূলের জন্য কষ্ট হয়েছে, অথচ তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেনি, বুঝেন না কি মার মেরেছে। তাহলে একবার কল্পনা করেন, শত্রু যে সে কষ্ট পাচ্ছে তাকে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শেষ করেছে, দেখছে তাকে 2 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম আর মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম যে আল্লাহ তাআলা আপনার এই দৃশ্য দেখে খুব রাগান্বিত হয়েছেন, আল্লাহর প্রিয় হাবিবকে মেরেছে। তা আল্লাহ তাআলা আমাকে মালাকুল জিবাল পাঠিয়েছে, পাহাড়ের ফেরেশতা যারা পাহাড়কে নিয়ন্ত্রণ করে। আপনি খালি একবার অনুমতি দেন, যদি অনুমতি দেন না তাহলে তায়েফের উপরে পাহাড় বসিয়ে দেবো, ভেতরে যত মানুষ আছে ওখানে মানুষ জানবে না যে মানুষ আছে, ইতিহাস তো থাকবে না যেখানে মানুষ বসবাস করতো। এত খারাপ লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য, আরে এই নবীর অনুসারীদেরকে সন্ত্রাসী বলে মানুষ, এই দাড়িতে দিনে এদেশে কটূক্তি করা হয়। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দয়ার নবী, আমি মায়ার নবী। আর তারা যারা আজকে আমাকে রক্তাক্ত করেছে, তারা আজকে আমাকে বুঝতে পারেনি, আমাকে চিনতে পারেনি, থাক তাদের নাতি নাতনি তো হেদায়েত পাবে একদিন। সুবহানাল্লাহ। সেই তায়েফবাসী এখনো কোরআন বুকে নিয়ে কাদের বলে, আল্লাহ আমাদের বাপদাদা কি করে গিয়েছে, আমাদের বাপদাদা কি করে গিয়েছে, কত বেকুব ছিল তারা। কারবার পতাকাকে উড্ডয়ন করার জন্য ইসলামের কত বীর শহীদ হয়ে গেছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা পুরো বলবো না, আমি নিজেকে ধরে রাখতে পারি না এই ঘটনা বললে। আপনাকে একটু বলি, কোটিপতি ঘরের অন্যতম এক সন্তান, তিনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন, অর্থাৎ কালেমার দাওয়াত পেলেন, নিলেন, তখন তিনার মা বলেছে, আমি পানি গ্রাস করবো না যতক্ষণ না তুমি বেটা এই তাদের ধর্মকে ত্যাগ করে আমাদের ধর্ম ফিরছো। তখন সে বলেছিল, তোমার মতো 100 মা 1000 মা যদি মরে আমার কিছু করার নাই। যে ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা দেখতে ছিল, কি স্টাইলিশ পোশাক পরতো, এমন সেন্ট ব্যবহার করতো, পারফিউম, মক্কার কেউ চোখে পর্যন্ত দেখেনি। তিনি যখন উহুদের ময়দানে পড়ে আছেন, মারা গিয়েছেন, যখন তিনি পড়ে আছেন, সাহাবায়ে কিরাম এসে আল্লাহর রাসূলকে বলছেন, তার দেহতে একটা জীর্ণ শীর্ণ চাদর, কিচ্ছু পরনে নাই, যদি পাটা ঢেকে দিই মাথাটা বেরিয়ে যাচ্ছে, মাথাটা ঢেকে দিলে পাটা বেরিয়ে যাচ্ছে, আমি কি দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ওই প্রিয় সাহাবীর মাথাটাকে ঢেকে দাও আর পাটাকে জঙ্গলি ঘাস দিয়ে তাকে দাফন করে দাও। ইসলামের জন্য আপনার আবার কি ত্যাগ আছে বলেন, কি ত্যাগ আছে? সুবহানাল্লাহ। একজন সাহাবীকে বলা হতো রুমি, সাইয়্যিদ রুমি রাদিয়াল্লাহু আনহু। আমি সাহাবীর কথা ভাবি, তিনি খুব ছোটবেলা থেকে বাসনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে, বুঝলেন তো। মক্কার বুকে এসে এত বিজনেস করেছে, কোটি টাকার মালিক, মাল্টি মিলিয়নার, আরবপতি। তো তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, মানে বড় মানুষ হলে কিন্তু বিপদ বেশি, বুঝলেন না। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, যা হয়েছে, আল্লাহ রাসূলের সাথে দেখা করব, যার তাওহীদ মুখে ধারণ করেছি তার সাথে দেখা না করলে কি ভালো লাগে। তিনি দেখা করার জন্য যখন বেরিয়ে যাচ্ছেন, তখন মক্কাবাসী বলছে, কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূলের সাথে মদিনায় যাচ্ছি দেখা করতে। যে আপনাকে যেতে দেওয়া যাবে না। কেন? আপনি বাইরে থেকে 1 টাকা আনেননি, আপনি এইখানে এসে আমাদের মাটিতে আপনি ইনকাম করেছেন, টাকার পাহাড় তৈরি করেছেন, আপনাকে থাকতে হবে। তিনি গেলেন না। পরের দিন আবার বেরিয়েছেন, তীর নিয়েছেন, ধনুক নিয়েছেন, নিয়ে তিনি যখন হাঁটছেন, তখন তিনি একটু উঁচু জায়গায় উঠেছেন। তখন কুরাইশরা বলছে, তোমাকে যেতে দেওয়া হবে না। বলছে, কেন? আমি আল্লাহ রাসূলের সাথে দেখা করবো। তখন ওই যে অনেক সাহাবী হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল মদিনায় সেটেল।
তো কি করবা? বলছে আমি আল্লাহ রসুলের সাথে দেখা করবো। বলছে যেতে দেওয়া হবে না। বলছে তোমরা আমাকে আটকাচ্ছ কেন? সত্যি কথা বলো তো। বলছে তোমাকে আটকাচ্ছে এই জন্য, তোমার জন্য আটকাচ্ছে নি। এই যে সম্পদ, তুমি চলে গেলে আবার আসবা, এই সম্পদের মালিক তুমি হবে, এটা আমাদের সহ্য হবে না। তখন তিনি কি বলছে জানেন? এ বাক্য কত কঠিন। তিনি বলছেন, ওহো, এতদিন তোমরা আমাকে আমার সম্পদের জন্য আটকে রেখেছিল, যাও সব সম্পদ দিয়ে দিও। মানুষ ভুলে গেছে সুবহানাল্লাহ। কিন্তু মজার ঘটনা আরো আছে। কি? তিনি এক তাওহীদের বুক ঝান্ডা বুকের মধ্যে নিয়ে তিনি যখন মদিনার পথে যাচ্ছেন, বলেন তো তার কাছে কি আছে? কিছু তীর আর একটা ধনুক, আর কিচ্ছু নেই। কোটিপতি মানুষ, নিঃস্ব অসহায় ভিখারি, কিচ্ছু তার নাই। তার বুকের মধ্যে অনাবিল আনন্দ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। আরে তিনি কত স্বপ্নের জাল বুকের ভিতরে বুনছেন আর যাচ্ছেন, বুকের ভিতরে বুনছেন আর যাচ্ছেন। যেতে 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 মদিনার উপকূলে তিনি ভাবছেন, আজকে আল্লাহ রসুলকে গিয়ে বলবো আপনার জন্য সব সম্পদ দিয়ে এসেছি, আপনার জন্য সব এই করেছি সেই করেছি, একটা ব্যাপার তো থাকে। এই সিদ্ধান্ত নিয়ে বুকের মধ্যে এই চিন্তাধারা নিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন বলছেন আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম আসসালাম, এত বড় ব্যবসায়িক আমি দেখিনি, ব্যবসায়ী তুমি জয়ী হয়েছো, ব্যবসায়ী তুমি জয়ী হয়েছো, ব্যবসায়ী তুমি জয়ী হয়েছো। তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বলছেন, আমি সারাটা রাস্তা ভাবলাম আপনাকে কাহিনী শোনাবো, তার আগে জিবরাইল আপনার কাছে পাঠিয়ে দিয়েছে কথা। রাসূলের জন্য ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ, কোন সম্পদের মায়া করেনি সাহাবায়ে কেরাম। যে কত শখ আমার বুকের মধ্যে, আপনাকে খুলে বলবো ভিতরে কি চলছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। আর আল্লাহ রসুলের বাক্যটা শুনেন, তুমি ব্যবসায় জয়ী হয়েছো, লাভবান হয়েছো। সুবহানাল্লাহ। আপনার আমার কি আছে তাওহীদের জন্য? দিন ইসলামকে কি কি পেশ করবো আল্লাহর কাছে বলেন তোমার ভাইয়েরা? কি পেশ করবো, কি আছে বলেন? এরকম হাজারো সাহাবীর কথা আছে ইতিহাসে, আমি টানতে যাচ্ছি না, সম্ভব না। আমি এটুকু বোঝাতে চাইছি যে আল্লাহর একত্ববাদের জন্য তারা এত বড় ত্যাগ করেছে, আমরা দাড়িটুকু রাখতে পারি না। আল্লাহর একত্ববাদের জন্য এত তারা করেছে, আমরা আমাদের নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রী থেকে বোরকা পর্যন্ত পড়াতে পারি না। আল্লাহর একত্ববাদের জন্য তারা কত কি করেছে, একটু পানের বাটাটাকে ছুঁড়ে ফেলে দিতে পারি না, একটু জর্দার কৌটোটাকে দোকান থেকে ফেলে দিতে পারি না। আল্লাহর একত্ববাদের জন্য, আল্লাহর তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কি এটুকু করতে পারি না? আমাদের তো ওই সুযোগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দাঁড়িয়ে বলবো যে আপনার জন্য এই ত্যাগ করেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যারা যেখানে থাকবে তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তা তারা আমার আত্মীয়, তারা আমার রিলেটিভ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক রাত হচ্ছে আর ঠান্ডাওটা বেশ আপনাদের এইদিকে বোধহয় নদীমাতৃক এলাকা, ঠান্ডাও প্রচুর পড়েছে। দেখুন, আমরা বক্তৃতা শুনি, কি সুন্দর বক্তৃতা করলো, এই সেই, এগুলাতে ইসলামের কোনো উপকার হবে না যতক্ষণ না একটা বক্তৃতা শোনার পর শুনে যদি ভেতরে অ্যাপ্লাই না করি, আমল না করি, তাহলে এর কোনো গুরুত্ব নেই। আমি খুব কঠোর মানুষ। পশ্চিমবঙ্গের বুকে আমি আমার স্টুডেন্টকে যতবার মেরেছি, পৃথিবীতে কেউ আছে কিনা সন্দেহ। আমার চোখ দিয়ে পানি বেরোয় না, আমি খুব ডাকাত টাইপের মানুষ, বুঝেন না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা আসে না, ধরে রাখতে পারি না। কেন আমি জানি না, কেন এরকম, আমি কোনোদিন এমনি কেঁদেছি বলে আমার মনে পড়ে না। কিন্তু এই যে তাদের ত্যাগ, মানে আমরা, আচ্ছা বলেন তো, এখন যদি গোটা পৃথিবীর সব মানুষ আমরা আল্লাহকে দরখাস্ত করি যে আল্লাহ রসুলের জন্য এরকম কিছু করব, সুযোগ আছে? একবার আল্লাহ রসুলকে জড়িয়ে ধরবো, গোটা পৃথিবী এখন আমার, শাহিনুর রহমানের, শাহিনুর রহমান গোটা পৃথিবী দিয়ে দিবে, আল্লাহকে আমাকে আল্লাহ রসুলকে পাঠাবেন না। তাহলে এই সুযোগ আমাদের নাই। তারা এমনি তো রাদিয়াল্লাহু তাআলা আনহু না, তাহলে কি আমাদেরকে আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হতে হবে? প্রিয় মানুষ হতে হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে, তাকে জিজ্ঞাসা করে তুমি কি দিবা? বলছে আমার বাড়িতে অর্ধেক যা ছিল অর্ধেক আমি আপনার আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। পাগল ছিলেন ওনারা, মাথা খারাপ? তিনারা জানতেন কারণ মরতে হবে। এই বাংলাদেশে ঢোকার পরে
আমার একটা মাহফিল ছিল রংপুর, চিনেন তো বোধহয়। তো আমি রংপুরে, আমি ইন্ডিয়াতে থাকতে ডেট নিয়েছি। তো ডেট নেওয়ার পরে দ্বিতীয় বক্তা একজন ছিলেন, উনি আমাকে ফোন করে বলছেন, ভাই আপনার কি ভিসা হয়েছে? আমাদের বিশাল বড় মাহফিল, এই মাহফিলে যদি না আসেন কেলেঙ্কারি হয়ে যাবে, মানুষ বলবে যে আমরা খারাপ মানুষ, ভারতীয় বক্তাকে দাওয়াত দিয়েছি তিনি আসবেন না, আমরা খুব টেনশনে আছি, আপনার কি ভিসা হয়েছে? আমি বললাম, ভাই আপনি নিশ্চিত থাকেন, শাহিনুর রহমান কথা দিয়ে কোথাও যায়নি এমন ভাই, আমার ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, ভিসা অনেক আগে থেকে চালু, তবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবিত থাকলে আপনার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে। তো বলছে আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তার 4 দিন 5 দিন পর আমি যখন মালদা থেকে প্রোগ্রাম করে আমার বাড়ি ফিরছি মুর্শিদাবাদে, তখন রাত্রি 1:30 বা 2 বাংলাদেশ থেকে একটা মেসেজ আসলো। একজন ব্যক্তি তিনি মেসেজ করে বলছেন, আপনার মাহফিলের যে দ্বিতীয় বক্তা ছিল তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কত স্বপ্ন ছিল আমার সাথে সাক্ষাৎ করার, একসাথে খাওয়ার। আমিও তাকে কোনোদিন চিনলাম না, তার ছবিও দেখিনি, তিনিও চলে গেছেন আল্লাহর কাছে। যিনি আমাকে কনফার্ম করেছেন আমার ভিসা হয়েছে কিনা, মালাকুল মউত তাকে ভিসা দিয়ে নিয়ে চলে গেছেন আল্লাহর কাছে। ভাইয়ের আমার, আমরা কেউ জানি না আগামীকালকে বুড়িচং কুমিল্লাতে মাহফিল, আমি যে পৌঁছাতে পারবো এ কোনো গ্যারান্টি আছে? আপনি আমি এখান থেকে উঠে খাওয়ার ঘর পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাই কলিজার টুকরা ভাই এবং বোনেরা, যখন যেখানে সুযোগ হবে ইসলামের কাজ করার দাওয়াত দিবেন, সবাইকে দিনে দাওয়াত দিতে হবে। আপনি কিছু জানেন না, যদি কেউ বিড়ি খায় তাকে বলবেন যে বিড়ি খাওয়া হারাম, খাবেন না। যদি বলে হারাম দলিল, বলবেন যে ইউটিউব খুলেন বা কারো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, বা আমাদের ফোন নাম্বার দিয়ে তার সাথে আমরা কথা বলবো। কথা বলছেন না? কোন মানুষ বসে আছে চায়ের দোকানে, আপনি মসজিদের দিকে যাচ্ছেন, তাকে বলেন ভাই আমার একটু চলেন না সালাত আদায় করি। ভাইয়েরা, কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। যখনই আপনার ইসলামের জন্য কোথাও কোনো কিছু দেওয়ার হিসাব আসবে, পকেট থেকে সবচেয়ে বড় নোটটা বের করে দিবেন। আল্লাহ কসম করে বলছি, আপনাদের চট্টগ্রামের অধিকার ঘটনা বোধহয়, যে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার সন্তানরা ওই যে কিসের টাকা পায় না, চাকরির পরে কিসের টাকা বলে, টাকা পেনশনের টাকা, 50 লক্ষ টাকা পেয়েছে। তারা কয় ভাই বোন ভাগ করতে করতে ভুলে গিয়েছে যে তার বাবা মারা গেছে। এলাকার মানুষ এসে দাফন করেছে। আপনাদের দেশের ঘটনা, আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি আমি যে সন্তান রেখে যাব, আপনি আমি যে সম্পদ রেখে যাব, সম্পদ যে আমার সন্তানরা দান করবে না, এটাই চূড়ান্ত। ইল্লামান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দেবে তারা ব্যতীত, ও 2-1 গুনার হিসাবই নাই। আপনাদের কি উচিত, যারা একটু টাকা পয়সা আছে বা একটু জমি জমা আছে, আমি মনে করি যে তারা মাদ্রাসা হোক, মসজিদ হোক, আল্লাহর কোনো কাজে কি করবেন, বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। হাই আলা সালাত যতদিন হবে, ওই মাইকটা যদি আপনার টাকায় কেনা হয় ভাইয়েরা আমার, ওই মাইক যতদিন থাকবে কবরের মধ্যে আপনার আযাবকে মাইকটাকে বন্ধ করে দেবে। একটা ঈদ যদি মসজিদে থাকে, কিয়ামতের মাঠে উঠে আল্লাহকে বলবো, আল্লাহ এই ঈদটা আব্দুর রহমান দিয়েছিল মাবুদ, তাকে তুমি আজকে জান্নাতে দিয়ে দাও। আর যারা ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, তারা আল্লাহ তাআলার বিশেষ ছায়া তলে থাকবে, যেদিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে। অতএব আলোচনা শেষ করব। আমি কোনোদিন টাকা পয়সার কথা কাউকে বলিনি, আমি আপনাকে নসিহতমূলক কিছু আলোচনা শোনালাম। আমি আশাবাদী আমার আলোচনা থেকে আপনি উপকার লাভ করেছেন, আমি আশাবাদী। কারণ আমার টার্গেট এটা, আমি মনে করি আমার হাতে সময় খুব কম, কারণ আমাদের সময় কিন্তু প্রতিদিন কমছে না, সবসময় কমে যাচ্ছে। মানে আল্লাহ কত দিয়েছে আমরা জানি না, কাউকে 30, কাউকে 50, কাউকে 60, কত দিয়েছে ওইটা যদি জানতাম তাহলে একটু বেশি বেশি ইবাদত করা হতো, কিন্তু সেটুকু জানি না। আমরা অনেকে বলি আগামীকাল থেকে সালাত ধরবো, অথচ তার জোহরের আগে আমরা গিয়ে তার জানাজার খাটিয়াটা নিয়ে যাই। এই হচ্ছে পরিস্থিতি। ভাইয়ের আমার, এই যে চকশ্যামপুর পশ্চিমপাড়া দারুল ইহসান নুরানি হাফিজা মাদ্রাসা, আপনাদের টাকায় বোধহয় এটা চলে। দেখেন, আপনি যা দান করবেন আপনার, আর আপনি আমি যা রেখে যাব আমাদের স্ত্রী ছেলে মেয়ের, তারা দান করবে, কোনো হিসাব নাই। এই জন্য আমি ওইভাবে দাঁড়ও তুলিনি, পারিও না। আমি এখানে একটু বসে থাকবো, বরং আমি একটু চেয়ারটাকে সামনে নিয়ে নেব। একটা কাজ করতে পারি আমাদের ভাইদের জন্য, সেটা কি, যে আমি একটু সামনে চেয়ারটা নিয়ে নেব, আপনারা সবাই আসবেন, এসে আমার হাতের মধ্যে দিবেন, দোয়া হবে।